হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটু রিকোয়েস্টেড ভিডিও বলা যেতে পারে, বিকজ প্রচুর জন হোয়াটসঅ্যাপে এই জিনিসটা বলেছো অ্যান্ড আই থট যে দিস ইজ দ্য রাইট টাইম যে এটা শেয়ার করা যেতে পারে। শেয়ার তো আরো অনেক রিমেডি সত্যি বলতে করতে চেয়েছিলাম, কিন্তু বিকজ এতটাই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বা আছি যে সবটা সময় আমি দিতে পারছি না ভিডিও বানানোর ক্ষেত্রে বা পুরো জিনিসটাকে সামারাইজ করে একটা যেটা হয় মানে সুন্দর করে যে বলা বা সেটাকে বানানো, সেটাই হচ্ছিল না। তো আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম চলো আজকে একটুখানি এটার উপরে ভিডিও দেওয়া যাক। অবশ্যই ভিডিওটা দেখো, কারণ আজকের মধ্যেই এই রিমেডিটা করতে হবে। সো আজকের মধ্যে যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে জানতে হবে মা কামাখ্যা রিয়েলি মানে তোমাকে মানে কি বলবো ভীষণ ভালোবাসে, ভীষণ ব্লেসিংস দিচ্ছে, তোমার ব্যাকে আছে, তোমার সাপোর্ট করছে। বিকজ আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকেই তোমার কাছে যাচ্ছে, অ্যান্ড তুমি যদি রিমেডিটা করতে পারছো এটা একদমই কোনো কোইন্সিডেন্স নয়, এটা ডেফিনেটলি ডিভাইন প্রোটেকশন, ডিভাইন গাইডেন্স। তো বেশি কথা না বাড়িয়ে সোজা চলো ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটাতে একটু ডিটেলসে কথা বলা যাক। আজকে 25 তারিখ, রাইট? আজকেই এই রিমেডিটি করতে হবে। কি রিমেডি এটা? মা কামাখ্যার রিমেডি। অ্যান্ড কি করতে হবে না, এই রিমেডিটা করলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। কি করতে হবে সেই প্রসঙ্গে আমি একটু পরে যাচ্ছি, তার আগে বলি কি রেজাল্ট পাবে, মানে এই রিমেডির বেনিফিটস কি রয়েছে। সো ফার্স্ট অফ অল, তুমি জবে ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোনো এক্সামে বসছো, কোনো প্রাইভেট জব বা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তুমি ট্রাই করছো, তোমার ইন্টারভিউ রয়েছে, তুমি কি চাও তোমার অরা, তোমার এনার্জি ভীষণ বিউটিফুল হোক, লোকে সবাই লোকে সবাই অ্যাট্রাক্টেড ফিল করুক, অ্যান্ড তুমি যেটা বলছো সেটাকে মানুষ প্রায়োরিটি দিক, আমরা এটাই চাই। তো সেটা দিতে এই রিমেডি ক্যাপেবল। সেকেন্ড, তুমি যদি বিয়ের জন্য অনেকদিন ধরে ওয়েট করছো, প্লাস তুমি চাইছো ভালো তোমার সোল পার্টনার খুঁজতে, তুমি চাইছো কোনো ভালো মানুষকে তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে, সেক্ষেত্রেও এই রিমেডিটি করা যাবে। বিয়ে করতে চাও না, কিন্তু চাও যে একটা মানুষ জীবনে ভালো আসুক, যে সঠিক পার্টনার হোক, ঠিক আছে? মানে অনেকের হয় না যে জব করব, বিজনেস করব, তারপর দাঁড়িয়ে বিয়ের দিকে যাব, এখনই না। বাট আমি চাই এখন রিলেশনশিপে আসতে, একটা ঠিকঠাক পার্টনার পেতে, সেটাতেও এটা কিন্তু হেল্প করবে। নাম্বার 4, তোমার বাড়িতে কোনো মানুষ যদি এরকম থাকে যার সঙ্গে তোমার সম্পর্কের জায়গাটা হাইলি ডিস্টার্বসাম, অ্যান্ড তুমি সেটাকে বেটার করতে চাইছো, মানে সর্ট অফ তুমি এরকম একটা জিনিস চাইছো যেখানে তুমি যদি কোনো কথা বলছো এবং সেটা যদি ভালো কথা হয়, ঠিক কথা হয়, তাহলে সেই মানুষটা মেনে নেয়, তাহলেও কিন্তু এই রিমেডিটা তোমরা ট্রাই করতে পারো। লাইক অনেক সময় অনেকে বলে যে শাশুড়ি মা, শ্বশুর বা বাড়িতে দেওর বা যা বা হাজবেন্ড, তাদের সাথে সম্পর্কে অনেক ডিস্টারবেন্সেস আসছে। আমি যেটা বলছি সেটা খারাপ বলছি না, আমি ভালো কথা বলছি, স্টিল আমি মিসআন্ডারস্টুড হচ্ছি। সেক্ষেত্রে তোমরা এই রিমেডিটা করতে পারো। তাতে কি হবে, তুমি যে বক্তব্যটা রাখছো সেটা সামনের পার্সন বুঝবে। নেক্সট জিনিস, তোমার অরা, তোমার এনার্জি অনেক বেশি পাওয়ারফুল হবে এই রিমেডিটা করলে, এবং মানুষজন যারা আছে তারা তোমার দিকে অ্যাট্রাক্টেড ফিল করবে। সামটাইমস এই জিনিসটা হয়, জানি না তোমরা কখনো এই জিনিসটা ফিল করেছো কিনা, আমি অন্তত করেছি, যে আমরা কোনো মানুষকে দেখলে হট করে মনে হয় ইস কি সুন্দর অরাটা, ইস কি সুন্দর বিউটিফুল এনার্জিটা দেখে মনে হয়, এবং ফিল করে অটোমেটিক অ্যাট্রাক্ট করছে সেই পার্সনটার সাথে। সেটা মানে এরকমও হতে পারে যে তিনি অত্যন্ত বৃদ্ধ, ঠিক আছে? ইভেন আমি এরকমও জিনিস দেখেছি, মানে অনেক যারা পুরোহিত আছেন, অনেকে যারা অকাল্টের সাথে যুক্ত আছেন, অনেক বয়স হয়ে গেছে, বাট স্টিল কি ম্যাগনেটিক অরা, কি ম্যাগনেটিক এনার্জি, অ্যান্ড মনে হয় যেন তাকিয়েই থাকি, ওনার কথাই শুনি, এইরকম ফিল হয়। কিন্তু আমি জানি না তোমাদের কখনো এরকম কারোর প্রতি ফিল হয়েছে কিনা, যদি হয়ে থাকে অবশ্যই জানিও। সো কিছু মানুষের না ওরকম একটা অরা হয় যেটা হচ্ছে খুব বিউটিফুল, খুব প্লিজেন্ট একটা অরা, যেটাতে কি হয় সামনের পার্সনটাকে দেখলে আমরা ফিল করতে পারি যে আমরা অ্যাট্রাক্টেড হচ্ছি তার প্রতি, নট ইন আ নেগেটিভ ওয়ে বাট ইন আ পজিটিভ ওয়ে। হয় না যে দেখে বাহ কি সুন্দর, সেটা যে কেউ হতে পারে, কোনো জেন্ডার বেসিস কিছু না। তো সেই রকম অরা বিউটিফুল করতে হেল্প করে। নেক্সট জিনিস হচ্ছে, তুমি সার্টেন এমন কোনো পজিশনে আছো তোমার অফিসে যেখানে তুমি একটা টিমকে নিয়ে চলো, লাইক ইউ আর ডুইং আ জব ইন এমএনসি অর এলস অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো কোম্পানিতে, যেখানে তোমার যে
পার্সোনালিটি সেটা ভীষণ স্ট্রং হতে হবে, সো দ্যাট সেই পার্সনগুলো তোমার কথা শোনে। সেক্ষেত্রেও তোমরা চাইলে এই রিমেডিটা ট্রাই করতে পারো। রিলেশনশিপকে হিল করতেও এটা ডেফিনেটলি হেল্প করবে। অ্যান্ড কোনো মানুষ, তুমি এমন কিছু বিজনেস করো, এমন কিছু জব করো যেখানে তোমার অরাটা ভীষণ স্ট্রং থাকা দরকার, একটা সুন্দর পার্সোনালিটি দরকার, সেক্ষেত্রেও তোমরা এই রিমেডিটা ট্রাই করতে পারো। ট্রাস্ট মি, এই বছরে এটাই লাস্ট দিন এই রিমেডিটা করার, এর পরে আর করতে পারবে না, ঠিক আছে? মানে আবার নেক্সট ইয়ার ইউ ক্যান ডু ইট। সো বুঝতেই পারছো যে কতটা পাওয়ারফুল এটা এক নাম্বার। অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা পাওয়ারফুল শুধু বলবো না, মানে তুমি কতটা লাকি যদি তোমার কাছে ভিডিওটা আসছে। আচ্ছা, নাও কি করতে হবে সেই পার্টটাতে আসি। কিছু বলার আগে মানে রিমেডি কয়েকটা জিনিস আমি বলি। আমাদের যে মা কামাখ্যার মন্দিরটা আছে, মা কামাখ্যার যে আছেন ওইটা পুরোটা নীলাচল পর্বতের ওপরে পুরোটা অবস্থিত, ঠিক আছে? মানে মন্দিরটা ইটসেলফ নীলাচল পর্বতের ওপরে অবস্থিত। অ্যান্ড অ্যাকর্ডিং টু তন্ত্রা বলা হয় যে নীলাচল পর্বত হচ্ছে মহাদেবের শরীর, ঠিক আছে? মানে মহাদেবের শরীরের সঙ্গে তুলনা করা হয়, এবং কিছু জায়গাতে আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ এই ট্রিনিটি মানে এই ত্রিশক্তির সম্মিলিত ঊর্জা হিসেবে দেখা হয় নীলাচল পর্বতকে। এবং সেই নীলাচল পর্বত যার এতটা ঊর্জা, যার এতটা পাওয়ার, সেখানে মা কামাখ্যা আছেন, এবং মায়ের যে ঊর্জা সেটা কিন্তু স্বাভাবিকভাবে আরো বেশি মানা হয়। আমি বলছি, আমার গুজবাম্পস দিচ্ছে। ট্রাস্ট মি, যদি কখনো তোমরা আসো, মায়ের মন্দির দর্শন করার আগে, মাকে দর্শন করার আগে অবশ্যই পর্বতটা যখন যাচ্ছ প্রণাম করো, বিকজ দ্যাট পর্বত ইটসেলফ ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ট্রিমেন্ডাস কি বলবো পজিটিভ এনার্জি সোর্স। নাও ব্যাক টু अगेन দিস ভিডিও। তো আজকের যে রিমেডিটা আমি শেয়ার করব মায়ের, সেই রিমেডিটাও ইটসেলফ ভীষণই পাওয়ারফুল। তার জন্য কি করতে হবে, 11টা লবঙ্গ নিতে হবে, ঠিক আছে? নাও 11টা লবঙ্গ পাচ্ছি না এটা প্লিজ বলো না, পৃথিবীর যে কোনো কর্নারে লবঙ্গ মানে ক্লোভ পাওয়া যায়। অনেকেই বলো দিদি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, বাট এটা পাওয়া যাবে, এটা এমন কিছু ব্যাপার না। অ্যান্ড 3টে লাল রঙের মোমবাতি নেবে, রেড ক্যান্ডেল, ওকে? নাও যেটা করতে হবে, 3টে রেড ক্যান্ডেলকে ট্রিনিটি মানে ত্রিভুজের আকারে বা ত্রিশক্তির মতো করে রাখতে হবে। মানে কিরকম বোঝাই আমি তাহলে, এটা যদি ধরো আমার হাতটা, এটা ধরো একটা সারফেস, ঠিক আছে? মানে একটা জায়গা। নাও এখানে একটা তুমি মোমবাতি জ্বালছো, এখানে একটা জ্বালছো, এখানে একটা জ্বালছো, ত্রিভুজ করো, ঠিক আছে? সো প্রথমে ক্যান্ডেলগুলোকে বসিয়ে নেবে, বসিয়ে জ্বালবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। মাঝে ওই 11টা যে লবঙ্গ রয়েছে, ক্লোভ রয়েছে, সেটাকে মাঝের এই পোর্শনটাতে দেবে যেটা ফাঁকা রয়েছে। নাও মাঝের ওই পোর্শনটাতে দেবে, দিয়ে মাকে স্মরণ করবে, মাকে স্মরণ করে ক্লিম, কয়লয় দীর্ঘই ক্লিম, এটা চ্যান্ট করতে থাকবে। লাইক 20 মিনিটস 30 মিনিটস যতটা পারা যায় চ্যান্ট করবে, মিনিমাম 10 মিনিটস রিকোয়ার্ড। সো চ্যান্ট করবে ক্লিম 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 ক্লিম, কনস্ট্যান্ট চ্যান্ট করতে থাকবে। ক্লিম মায়েরই মন্ত্র। সো চ্যান্ট করতে থাকো, চ্যান্ট করতে থাকো। চ্যান্টিং কমপ্লিট হয়ে গেলে কি করবে, ফু দেবে। ওই যে মাঝে যেগুলো ক্লোভ রাখছো মানে লবঙ্গটা যেটা রাখছো, তাতে কি করবে, ফু দেবে। 3টে মোমবাতি কিন্তু জ্বলবে, সেগুলোতে কিছু করবে না। মোমবাতি জ্বলছে, মাঝে ক্লোভটা রেখে দিলে 11 পিস ক্লোভ, এবং চ্যান্ট করলে ক্লিম, দিয়ে কি করবো, ওই মাঝে যে ক্লোভটা যেখানে রাখছো সেখানে ফু দেবে। হয়ে গেল ফু দেওয়া। না নেক্সট জিনিস, মাকে ভিজুয়ালাইজ করবে, এবং মায়ের যে তোমার প্রতি একটা কৃপা আছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করবে, যে মা আমি জানি তুমি ভীষণ কৃপা করছো, তাই এই রিমেডিটা আমি দেখতে পেয়েছি। সো তুমি না চাইলে এটার রেজাল্ট কিন্তু আমি পাবো না। সো ডেফিনেটলি তুমি ব্লেসিংস দিও যে পারপাসে আমি এটা করছি সেই পারপাসটা যেন রিজলভ হয়, এবং খুব সুন্দরভাবে এই ক্লোভগুলো যেন এনার্জাইজ হয়ে যায়। মনে মনে অ্যাফার্মেশনস তুমি দিয়ে নিলে, দিয়ে নিয়ে কি করবে, দুটো হাতকে এরকম রাখবে, রেখে একটু রাব করে নেবে, রাব করে এইরকম রাখবে, ওকে? দিয়ে হাতটাকে এরকম এরকম ভাবে কাছে আনবে। অ্যাকচুয়ালি চাই বল ক্রিয়েট করতে হবে, যেটাকে চি বল বলে আমাদের রেইকিতে। সো কামাখ্যা রেইকিতে চি বলকে ভীষণ প্রায়োরিটাইজ করা হয়। অ্যান্ড চি বল তোমরাও করতে পারবে, মানে তোমরাও বানাতে পারবে, আমি পারমিশন দিচ্ছি। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে যে কামাখ্যা রেইকি শিখতে চাই, আর কি কি রেইকি আছে শিখতে চাই, আমি শেখাবো 1 by 1, বিকজ টাইমের ইস্যু একটা থাকেই, তার জন্য হয়ে ওঠে না। বাট আমি পারমিশন দিচ্ছি, তোমরা অ্যাকসেপ্টেড লিখে নিও।
লিখে নিয়ে তোমরা কি করবে, হাতটাকে এরকম ভাবে রাব করে নেবে, চোখ বন্ধ রাখবে, হাতটা এতটা দূরে থাকবে, দিয়ে হাতটাকে কাছে আনার চেষ্টা করবে এবং ফিল করবে হাতটা একটা জায়গায় গিয়ে আটকাচ্ছে, আটকাবে, মা কৃপা দেবেন এবং আটকাবে। জাস্ট চোখ বন্ধ করে এরকম ভাবে সেটাকে বলের আকার দেবে। আমার যেমন হাতটা এর বেশি আর যাচ্ছে না, আমার আঙুলগুলো আমি জানি না কতটা আসছে, আমার আঙুলগুলো কাঁপছে, ঠিক আছে, বিকজ অফ ভাইব্রেশন। সো এইভাবে চিবলটা বানাতে থাকবে এবং মা কামাখ্যাকে তখন ভিজুয়ালাইজ করবে, থ্যাংক ইউ জানাবে যে মা কামাখ্যা থ্যাংক ইউ সো মাচ মা, আমি ফিল করতে পারছি যে চিবলটা হচ্ছে এবং এই চিবলটা খুব সুন্দরভাবে এনার্জিতে ভরে আছে, থ্যাংক ইউ সো মাচ এত পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখার জন্য বলে না চিবলটাকে ওই যে ক্লোভগুলো রাখা রয়েছে, লবঙ্গগুলো, তার দিকে দিয়ে দেবে, ঠিক আছে। চিবলটাকে এরকম বানিয়ে 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 তারপরে ওই দিকে দিয়ে দেবে। দেয়া হয়ে গেল, মা কামাখ্যাকে থ্যাংক ইউ জানাবে, কৃতজ্ঞতা জানাবে, জানিয়ে তোমার কাজ ডান। নাও যখন পুরো ক্যান্ডেলটা জ্বলে যাবে তারপর কি করবে, আচ্ছা পুরো ক্যান্ডেল জ্বলা অব্দি বসতে হবে, যদি বসতে পারো খুব ভালো, যদি বসতে না পারো উঠে যেতে পারো। পুরো ক্যান্ডেলটা জ্বলে গেল, জ্বলে যাওয়ার পর ওখান থেকে লবঙ্গগুলোকে তুলে নেবে। ওকে, নাও তুলে নেওয়ার পরে কি করবে, প্রতি মাসের যে কোনো একটা দিন ওই লবঙ্গটা মুখে দেবে, প্রতি মাসে। সো 11টা বানাচ্ছ, 11 মাস চলবে। এই যে বানিয়ে নিলে, এই বানিয়ে নেওয়ার পর কালকে মুখে দিয়ে নিলে হয়ে গেল। নাও নেক্সট পরের মাসে আবার যে কোনো একটা দিন মুখে দেবে, তারপরের মাসে আবার যে কোনো একটা দিন মুখে দেবে। সো বেসিক্যালি যেটা হচ্ছে ওই ক্লোভটা পুরো এনার্জিতে মায়ের ভরে থাকছে, অ্যান্ড এভরি মান্থ তুমি যখন মুখে খাচ্ছ ওটা তোমার সেই অরাটা বেটার করতে হেল্প করবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে বাকি জিনিসগুলো তুমি চাইছো সেই জিনিসগুলোকেও তোমায় দিতে হেল্প করবে। নাও হয়ে গেল পুরো জিনিসটা, প্রত্যেক মাসে ওখান থেকে একটা করে নিয়ে মুখে রাখবে। তুমি যদি চাও তুমি তোমার হাজবেন্ডের জন্য, সন্তানের জন্য, অন্য কারোর জন্য বানিয়ে দিতে পারো, ঠিক আছে। সো প্রথমে তুমি বানিয়ে নিলে নিজেরটা, পুরো প্রসেস কমপ্লিট হলো, মাকে থ্যাংক ইউ জানালে, আবার নতুন করে প্রসেস শুরু করবে। মানে এরকম যেন না হয় ওই 3টে বাতি জ্বাললে তার মধ্যেই 11টা সবার অ্যাড করে দিলে হবে না। সো ফার্স্টে তোমারটা বানিয়ে নেবে, তারপরে তোমার ফ্যামিলি মেম্বার যার জন্য তুমি বানাতে চাইছো বা বন্ধু বান্ধব কাউকে যদি দিতেও চাও তুমি বানিয়ে দিতে পারো, এবং প্রত্যেক মাসে তাকে বলবে একটা করে মুখে দেওয়ার জন্য। এটা কিন্তু পাওয়ার দেবে, মায়ের এনার্জি এর মধ্যে আছে, রেইকি শক্তি এর মধ্যে থাকছে, প্লাস এট দ্য সেম টাইম ক্যান্ডেলের এনার্জি এর মধ্যে থাকবে। ট্রাস্ট মি, এটা ম্যাজিকের মতো ওয়ার্ক করবে। নাও প্রত্যেক, এবার তুমি ওটাকে বানিয়ে না, মানে 11টা যে তোমাদের ক্লোভ হলো সেটাকে বানিয়ে তুমি যে কোনো একটা কন্টেনারে রেখে দাও, কোনো একটা ঠিকঠাক জায়গায়। তোমার কাজ হচ্ছে প্রত্যেক মাসের যে কোনো একটা দিন ওটা মুখে দেওয়া। 11 মান্থ কেটে যাবে, নেক্সট আবার পরের বছর সেম প্রসেসে তোমরা এটা বানিয়ে নেবে। দেখো খুবই ভালো রেজাল্ট পাবেন। লাইফে একটা দ্রুততা আনতে মা হেল্প করেন, একটা পজিটিভিটি আনতে মা হেল্প করেন। আর মায়ের এনার্জি কিন্তু শুধু যে কটাই পারপাস বললাম সেটা না, মা কিন্তু অনেক ভালো জিনিস দেন। যেমন আমি একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করে, আমি জানি ভিডিওটা বড় হচ্ছে, বাট স্টিল এই ভিডিওটা একটু সময় করে তোমরা দেখো। সো মায়ের একটা ছোট স্টোরি, কালকে গতকাল একজন মহিলা, মানে আমারই ক্লায়েন্ট আর কি, একজন ভদ্রমহিলা, উনি আর কি রিমেডি করছিলেন, করতে গিয়ে ওনার কাপড়ের একটুখানি অংশ পুড়ে যায়, অ্যান্ড সি মেসেজ টু মি যে এটা কি কোনো খারাপ কিছু। অ্যান্ড আমি ফোন ঘাঁটছিলাম না, ফোন আমার কাছে সত্যিই ছিল না, অ্যান্ড সেই সময় আমার একজন স্টাফকে ফোন করার জন্য আমি ফোনটা বার করি, অ্যান্ড আই স দ্য মেসেজ, অটোমেটিক্যালি হাতে কোনোভাবে খুলে যায়। সো আমি ভয়েস রেকর্ড দিই যে অ্যাকচুয়ালি আপনার সামনে বড় কোনো বিপর্যয় ছিল, বড় কোনো ডিজাস্টার হতে যাচ্ছিল, মা একদম অল্পের মধ্যে দিয়ে কাটিয়ে দিলেন, অ্যান্ড দ্যাট ইজ মা, দ্যাট ইজ মা। ট্রাস্ট মি, যদি তোমাদের সাথেও কখনো এরকম কিছু হয়ে থাকে, কোনো রিমেডি করতে গিয়ে একটুখানি পুড়ে গেল বা কিছু, ভয় পাবে না, একদম ডোন্ট প্যানিক। সবসময় জানবে বড় সামনে নিশ্চয়ই খুব খারাপ কিছু ছিল, মা একদম সামান্যর মধ্য দিয়ে কাটিয়ে দিলেন, ঠিক আছে। এটা সবসময় বিশ্বাসটা রাখবে। সো প্রত্যেক মাসে যখন লবঙ্গটা খাবে, ট্রাস্ট মি, তোমরা নিজেরা ফিল করতে পারবে লাইফে কতটা পজিটিভ চেঞ্জেস আসছে। আর মায়ের কাছে পুজো দেওয়া, মায়ের কাছে যজ্ঞ করা, বলা হয় ইটসেলফ এটা ভীষণ পাওয়ারফুল। সমতলে আমরা যদি 15 বছর নাম জপ করি, তার যা রেজাল্ট, মা কামাখ্যার কাছে একদিন বসে এই অম্বুবাচীর সময় যদি নাম জপ করা যায় তার সম রেজাল্ট পাওয়া যায়, এইটা বলা হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মা কামাখ্যার কাছে এই সময় পুজো দেওয়া, যজ্ঞ করা, এটা 100 ভাগ মানে রেজাল্টকে বাড়িয়ে দেয়, 100 ভাগ তার
কি বলবো পুণ্যকে বাড়িয়ে দেয়। অবশ্যই কর্মা রাইট রাখতে হবে, সেটা তো একটা বেসিক কথা, সেটা আর এই ভিডিওয় বলছি না। আমি মায়ের কাছে এসে নাম জপ করছি, যজ্ঞ করাচ্ছি, কিন্তু আমার কর্মা রাইট রাখছি না, তাহলে কি করে হবে? বেস তো ওটাকে ঠিক থাকতেই হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা যজ্ঞ করাতে পারলে, যারা মায়ের কাছে পুজো দিতে পেরেছো, বিশ্বাস করো মানে ইট ইজ সো গুড, মানে তোমাদের বলে বুঝিয়ে শেষ করতে পারবো না। তান্ত্রাতে মানে তান্ত্রিক যত পদ্ধতি রয়েছে, যত মানে তান্ত্রিকের সাথে আমি দেখা করেছি এই ডিউরিং দিস পিরিয়ড, সবাই একই জিনিস বলেছে যে 100 ভাগ এটার রেজাল্ট বেড়ে যায়। অ্যান্ড এরকমও হয়েছে কিছু ক্লায়েন্ট নিজে থেকে মেসেজ করে বলেছে, দিদি যে প্রবলেমটার জন্য আমি যজ্ঞ করাবো বলেছিলাম, ট্রাস্ট মি উইদিন 1 ডে এটা রিজলভ হয়ে গেছে। হ্যাঁ, একদিনে কারোর হয়েছে বলে সবারই যে একদিনে হবে তেমন নয়, সেটা তো মায়ের কৃপা, মা কখন ভালো দেবেন সেটা মায়ের ওপর নির্ভর করে, এবং সেটা ছাড়তে জানতে হয়, ঠিক আছে, ধরে রাখতে নেই, মায়ের ওপর ছেড়ে দিতে হয়। বাট আমি এটা বলতে চাইছি যে এই রিমেডি করতে পারো, এই রিমেডিটা করলে খুব ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড প্রচন্ড এটা পাওয়ারফুল একটা রিমেডি। আচ্ছা, যে কোনো সময় আজকে রাত্রি 12টার মধ্যে তোমরা এটা করতে পারো। ওকে, সো ভিডিওটা দিলাম, সবাই কমেন্টে অবশ্যই অ্যাকসেপ্টেড লিখবে, ডিভাইন ব্লেসিংস লিখতে কেউ ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। এত কষ্ট করে রোদে ঘেমে নিয়ে যখন রুমে আসছি, রুমে এসে বসে ফ্যান অফ করেছি যাতে সাউন্ড ক্লিয়ার আসে, দিয়ে ভিডিও বানাচ্ছি। সো এইটুকু আমি ভালোবাসা পেতেই পারি যে ভিডিওটা কেমন লাগলো বা কোনো ফিডব্যাক অবশ্যই দিও। সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আর প্রচুর মায়ের ভিডিওস, ফটোজ সব আছে, পরে শেয়ার করবো। আগে এই সিরিজটা কমপ্লিট হোক, আমি ডেফিনেটলি 1 বাই 1 ধীরে ধীরে শেয়ার করতে থাকবো। সবাই খুব ভালো থেকো, টাটা।